কথা কয় নাকি? আমাদের একজন জাতীয় ইমাম আছে, ইমামটার নাম অমুক তমক অমক তমক। আরে ভাই, কোথায় ইমাম আর কোথায় নেতা? কোথায় লিয়াকত আলী, কোথায় পাল্লার কালী? কথা বলেন ঠিক কিনা? তুমি নেতাকে কেন তুমি ইমামের জায়গায় থাকবা? নেতা তো নেতা, ইমাম তো ইমাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই মুনাফিকি গাদ্দারি ছাড়তে হবে, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকতে হবে। এরা বন্ধু একটা কথা মনে করবেন, যারা ইসলামের পক্ষে কোরআনুল কারীমের পক্ষে থাকবে, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ ওই বান্দার গলায় পরাইম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দেশে অনেক মুনাফিক আছে যারা ক্ষমতার লোভে ইসলামকে ডাবায়া ফেলতেও দ্বিধাবোধ করে। কথা কয় করে? এ তো বাদান কয়েকদিন আগে একজন মহিলা নেত্রী ডাক দিয়ে কয়, আলেমরা হুজুররা কবরস্থানে যেতে কান্না করতে পারে, আমরা তাদের যেতে বেশি কান্না করতে পারি, আমরা যাইতে পারতাম না, আমরাও যাব, আমরাও যাব। কথা কয় না কে? আরে ভাই, সুখে থাকতে ভূতে কিলে। কথা কয় না কে? জোরে কয় না কে? পুরুষ যে কাজ পারবে, এই কাজ যদি তুমি পারতাম, তুমি এই কাজ পারবা না। এই জন্য আল্লাহর কোরআনে তোমাদের মায়েদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়াইছে বাড়াইছে বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এখন তোমরা যদি কোরআন ছেড়ে, আল্লাহ ছেড়ে তোমরা যদি হাল বইতে যাও, তাহলে আমাদের বলার কোনো কিছুই, তখন আমাদের একটাই মাত্র স্লোগান হবে, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা কয় না? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা কয় না? জোরে কয় না? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের ঠিকানা, এই ঠিকানা না মানিলে